আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস কুকিং ওয়ার্ল্ড। ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে হাজির হলাম সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া পিঠার রেসিপি নিয়ে। ঝটপট অতিথি আপ্যায়নে অথবা বিকালে চায়ের আড্ডায় এই রেসিপিটা পুরাই অসাধারণ লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা প্যানে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ লবণ। এই পিঠাতে লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আরও দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার সবগুলো উপকরণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। 4 মিনিট পর আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই মুহূর্তে জালটা থাকবে খুবই লো ফ্লেমে। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটাকে তুলে চালের গুঁড়োটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই ধনিয়া পাতা কুচি দেওয়াটা পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োর এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় একটা বাটিতে ঢেলে নিতে হবে। এবার গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে মধ্যে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকার কোনো লাম্পস যেন না থাকে। এবার ডো থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে রুটির মতো বেলতে হবে। তবে আমরা যে রুটিটা বেলবো এটা নর্মাল রুটির থেকে এর পুরুত্বটা একটু বেশি মোটা হবে। আমি একটা কৌটার মুখ দিয়ে পিঠার শেপগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে এই কাজটা করে নিতে পারেন, তাহলে পিঠার শেপটা অনেক সুন্দর লাগবে। আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এবার এক এক করে পিঠাগুলো ছাড়িয়ে নেব। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। ভাজার জন্য একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক ব্যাচ পিঠা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। পিঠাগুলোতে ব্রাউন কালার চলে আসলে একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে তুলে নিব। সেম প্রসেসে সবগুলো পিঠা আমি ভেজে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।